পরিবেশ আসলে কীভাবে বুঝবো, হয়তো একটু অন্য থাকে, ধারণা থাকে। এখানে আপনি যদি ঘুরে দেখেন আপনার ধারণাটা হয়তো পাল্টে যেতে পারে। আমার তো প্ল্যান ছিল 2 দিনেই চলে যাবো, 2 দিনের বেশি টাকার ইচ্ছে ছিল। কিন্তু এখন আমি জানতে পারতেছি তোমরাও কিন্তু আমার সাথে থাকবে, কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই। এই সুমন, দেখো তো ম্যাডাম অনেকক্ষণ বসে আছে, কিছু লাগবে কিনা? হ্যাঁ, বুঝলে রাসেল, এখানে আসার পর আমার এত ভালো লাগছে যে এই বয়সেও এই প্রাকৃতিক দৃশ্য দেখে, বুঝলে, আমার যেন শরীরের সকল রকম অসুস্থতা একদম কেটে গেছে। এবং আমি তো আরও চিন্তা করেছি কি জানো, এবার গিয়ে মানে আগামী ছুটিতে তোমার ভাবি, মানে আমার বাচ্চা, আমার ওয়াইফ, ওদেরকেও নিয়ে আসবো। আমার তো যেতেই মন চাইছে না। সুমন, এদিকে আসো তো একটু। ওই যে ম্যাডাম তো অনেকক্ষণ আসছেন, কিন্তু ওনাকে একটু ডাকো, কোনো কি সমস্যা দিতে চাই। ও আছে। আচ্ছা, একটা কথা বলি, আপনাকে দেখতেছি অনেকক্ষণ ধরে একা একা বসে আছেন, কোনো সমস্যা? না, আসলে আমার একজন ফ্রেন্ড আসছে তো, মাঝ রাস্তায় গাড়ি খারাপ। আসলে আমি তো এখানে নতুন এসেছি, শুনেছি এখানকার পরিবেশটা তেমন ভালো না। পরিবেশ আসলে কীভাবে বুঝবো, হয়তো একটু অন্য থাকে, ধারণা থাকে। এখানে আপনি যদি ঘুরে দেখেন আপনার ধারণাটা হয়তো পাল্টে যেতে পারে। আপনি হয়তো ভুল ধারণায় শুনেছেন যে রাঙামাটিতে কোনো সমস্যা। আসলে এরকম রাঙামাটির পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর। আপনি হয়তো আমার সাথে ঘুরলেই বুঝতে পারবেন। আপনি যদি এসে যদি আমাদেরকে আবার না পাই, আপনি যদি কিছু মনে না করেন, আমার তো সেকেন্ড শিফটে পরে আমার ইন্ডেক্সে থাকে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার সাথে রাঙামাটি ঘুরে দেখতে পারেন। আমার মনে হয় যে উনি আস্তে আস্তে আমরা চলে আসবো, আমরা একটু ঘুরে যাবো না, যেহেতু আমার নাইট শিফটটা আছে। তো আপনি কি ক্ষুধার্ত, কিছু খান নেব? ঠিক আছে, প্লিজ আমরা খেয়ে দিয়ে আমি ফ্রেশ হই, আমরা একসাথে। ঠিক আছে, কেমন আমাদের কি নাস্তা দিয়ে নাকি? হ্যালো, কি অবস্থা? খাওয়াই তো অস্থির। না
হৃদয় অস্থির না চলে যাই। অনেক সুন্দর না? দুপুরে খাওয়া কি হবে? গরুর গোস্ত নাকি মুরগি রান্না? ভাইয়া নাচটা অনেক সুন্দর হয়েছে, আরেকটা নাচতে বলেন। ঠিক আছে, হবে, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ আসছো তুমি? এই তো শিল্পকলার গেটে আসো। আচ্ছা আমরা বের হচ্ছি। তো দাদা, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। আমার ফ্রেন্ডের কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনি নাকি অনেক কিছু ওকে ঘুরিয়ে দেখেছেন, আপনার অনেক প্রশংসা করেন। আর এখানকার হ্যাঁ, আমার তাই। জন্য যা করছে ঠিক আছে, ইটস অলরাইট। কারণ এখানে অনেকে হয়তো অনেক ভ্রান্ত ধারণা নিয়ে আসে। আসলে আমাদের ধারণাটা ছিল ভুল। আর সব মানুষ তো আর সব মানে ঠিক হয় না। এখানে আসলে পাহাড়ে অনেকে পাহাড় সম্পর্কে অনেক খারাপ ধারণা থাকে। আসলে এটা ঠিক না। আমরা সবাই আসলে সবাই আন্তরিক এবং সকলে সহজ সরলভাবে আমরা জীবনযাপন করি। থ্যাংক ইউ, আপনি আসছেন। আমি সময় পেলাম, ওনাকে নিয়ে ঘুরলাম, দেখালাম। আরও কিছু হয়তো দেখার বাকি ছিল, সমস্যা না না। সমস্যা নেই, আবার নেক্সটে আসলে হয়তো দেখবো। বাকি যা কিছু বাকি আছে দেখার, আবার এসে দেখে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো এসে। তো আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আজকের মতো আসি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, দেখা হবে। তোরা যান, আমি তো একটু ঠিকঠাক করে আসছি। আচ্ছা, আমরা একটু ঘুরে ফিরে আসি। চলো। ঠিক আছে দাদা, খুব ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আপনার পরিচয় হয়ে আমাদের ধারণা ছিল ভুল। পার্বত্য জেলার মানুষ যে এত ভালো আজকে না আসতে আমরা জানতাম না। দাদার সাথে পরিচয় হয়ে আমরা সেটা বুঝতে পারলাম যে এখানকার লোক কত ভালো, কত পবিত্র।
ঠিক আছে, না দেখে না বুঝে কাউকে মন্তব্য করা ঠিক না। আগে আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, তারপর ভালো মন্দ বিচার করতে হবে, যাচাই করতে হবে। সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছে। আসলে দাদার সঙ্গে যদি পরিচয় না হতো তাহলে কিন্তু আমরা এত কিছু জানতাম না, তাই না? এখানকার লোকজন যে এত পবিত্র, এত ভালো, এত আপ্যায়ন করে, তাছাড়া এখানকার দৃশ্যগুলো দেখো এত সুন্দর, মানে বলার মুহূর্ত রাখে। আসলে জানি না কতটুকু আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারছি। আমার যতটুকু সাধ্য, আই ট্রাই মাই বেস্ট। আপনারা আবার আসবেন।